বিসমিল্লাহ। আচ্ছা, তোমাদের একটা অনেকেরই সমস্যা আছে যারা এইচএসসি 2025 ব্যাচ, তাদের একটা গুরুত্বপূর্ণ বড় সমস্যার মধ্যে একটা যে তোমাদের মধ্যে থেকে অনেকেই তোমরা ফাইনাল মডেল টেস্ট দিচ্ছ উদ্ভাসে, কিন্তু তোমরা দেখতে পারতেছো যে তোমাদের রেজাল্ট আশানুরূপ হচ্ছে না। তো এটা একটা খুবই উম, এমন একটা ক্রাইসিস যেটা আসলে পরীক্ষার আগে অনেক বেশি কনসার্ন তৈরি করে এবং অনেক পরীক্ষার আগে টেনশন বাড়ায় ফেলে। কারণ আমার মডেল টেস্ট দিচ্ছি, মডেল টেস্টের নাম্বার আসতেছে না, দেখা যাচ্ছে তুমি 25-এ পরীক্ষা দিচ্ছ, 25-এ এমসিকিউতে আসতেছে 12-13, বা আরো কম, বা 15-16 বেশি উঠতেছে না। 20-এর উপর মাঝে মাঝে ওঠে বা ওঠেই না। সিকিউ তো ভালো নাম্বার উঠতেছে না। তো এরকম একটা সিচুয়েশনে তোমরা অনেকে ভাবতেছো আমি বাসায় পড়বো নাকি মডেল টেস্ট দিব। তো তোমার যদি খুবই সিচুয়েশন খারাপ থাকে পড়াশোনায়, তাহলে আমি বলবো যে তুমি বাসায় পড়েই কমপ্লিট করতে পারো, বা নিজে নিজে একটু ভালো করে পড়তে পারো। এর আগে অবশ্যই ভাইয়ারা যেরকম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নেয় সেগুলো করতে পারো, কিংবা উদ্ভাসও কিন্তু সামনে কিন্তু ক্লাস শুরু হবে। ওই যে ম্যারাথন বোর্ড পরীক্ষার আগে যে ক্লাসগুলো হয়, এটা ওভারঅল সাবজেক্ট রিভিউ ক্লাসগুলো হবে। তো আসলে আমরা একটু যে রুটিনটা আছে সেই রুটিনটা একটু অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি যে রুটিনটা ছিল। তো তোমাদের এই রুটিনটা ইনশাল্লাহ আমি মনে করি যে তোমরা বুঝে শুনে অলরেডি দেখছো বিষয়গুলো। তো রুটিনটা কিন্তু আমি যতটুকু দেখলাম কিছুদিন আগে পাবলিশ হয়েছে এটা। তো এটা হলো উদ্ভাসের ফাইনাল মডেল টেস্টের রুটিন। এর আগ পর্যন্ত আমরা দেখতে পারতেছি যে তোমার হলো 8 তারিখ 9 তারিখ পর্যন্ত তোমাদের হলো এই ফাইনাল পরীক্ষাটা হবে আর কি, মানে সরি, এই চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা যেগুলো আছে সেগুলো পর্যন্ত হবে। তো উচ্চতর গণিতের পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তোমরা অলরেডি আলহামদুলিল্লাহ 2 ঘন্টা করে করে পরীক্ষা দিচ্ছ। তো এই পরীক্ষা আগে কিন্তু মোটামুটি ভাবে তুমি এই যে অল্প অল্প করে যে চ্যাপ্টার গুলো ছিল সেগুলো কিন্তু পড়ার টাইম পাইছো। যেরকম হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে যে 8 আর 9 নাম্বার চ্যাপ্টার পরীক্ষাগুলো হবে, ঠিক আছে, যে ডায়নামিক্স এর যে চ্যাপ্টার গুলো আছে, ঠিক আছে, সেই চ্যাপ্টার গুলা কিন্তু যে গতিবিদ্যা স্মৃতিবিদ্যার জন্য কিন্তু দেখো তুমি এই যে 6 তারিখ থেকে 8 তারিখ মানে কি 2 দিন সময় পাবা, আবার 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 2 দিন করে সময় পাচ্ছ। কিন্তু যখন তোমার ফাইনাল মডেল টেস্ট হবে সেটা কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে, এবং সেটার জন্য কিন্তু পুরো সিলেবাস 2 দিন করে থাকবে, কিন্তু তখন কিন্তু তোমার গ্যাপ কম থাকবে। তো এই সময়টা তোমার জন্য খুবই ভাইটাল যে তুমি এই ফাইনাল মডেল টেস্টে ভালো মতো শেষ করো। তা আমি যখন ভিডিও বানাই তখন এই আম, পরীক্ষাটার জন্য আর মাত্র 1-2 দিনের মতো সময় আছে। তোমরা ফাইনাল মডেল টেস্টটা শেষ হয়ে গেলে এখন মানে অধ্যায়ভিত্তিক পরীক্ষাটা শেষ হয়ে গেলে তোমরা এখন ফাইনাল মডেল টেস্টে যাবা। যখন তখন তোমাদেরকে কয়েকটা বিষয় ইনশাল্লাহ মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো তোমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হলো যে তোমরা এই সময়টাতে তোমরা বুঝে বুঝে আগানোর চেষ্টা করবা, কারণ এই সময়টা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট একটা সময়। দেখো, এই সময়টা যদি আমরা রুটিনটা একটু অ্যানালাইসিস করে দেখি, এই সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ এই জন্যই সময় যে আসলে তোমার হলো এই সময়টাতে এই যে পরীক্ষা যে আছে পরীক্ষাগুলো না একটা যদি খারাপ হয় তাহলে দেখবা যে কনসিকুয়েন্টলি সব পরীক্ষায় খারাপ হবে কিন্তু। হ্যাঁ, তো আমরা একটা রুটিনটা যদি দেখি, তোমরা রুটিন অলরেডি দেখছো, রুটিন পেয়ে গেছো, তোমাদের হয়তো ব্রাঞ্চ থেকে ইনশাল্লাহ রুটিনটা দিয়ে দিবে। তো রুটিনে আমি যদি একটু বলি তোমরা যেভাবে ইনশাল্লাহ প্রিপারেশন নিতে পারো, যে দেখো প্রথম কথা যে বিষয়ভিত্তিক স্পেশাল ক্লাস যেটা হবে না, এই ক্লাসগুলো কিন্তু সম্ভবত এর আগেই হবে বা পরে হয়তো হবে, যেটা তোমাদের উদ্ভাস থেকে জানাই দিবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এর আগে এরপরে এরপরে তোমরা যদি দেখো যে তোমাদের ছেলেদের মধ্যে তোমাদের ক্লাস শুরু 10 তারিখ থেকে, আর পরীক্ষা শুরু 10 তারিখ থেকে, আর মেয়েদের 11 তারিখ থেকে শুরু। তো তোমাদের পরীক্ষা কিন্তু যথারীতি চলবে। আর এই পরীক্ষার মধ্যে তোমরা কিন্তু রুটিনটা বানায় নিবা, যেরকম আমি যেটা করতাম যে তোমার হলো একটা টোটাল ওভারঅল রুটিন বানিয়ে নিছিলাম। তুমি দেখো 10 তারিখে কিন্তু তোমার পরীক্ষাটা শুরু হবে এবং তোমার শেষ হবে কিন্তু তোমার 3 জুন শেষ হবে আর কি, ঠিক আছে। তো আমার জানার মতে ঈদ সম্ভবত চাঁদ দেখার উপর নির্ভরশীল হলেও ইনশাল্লাহ ঈদটা মনে করো যে আশা করা যায় ইনশাল্লাহ ঈদটা হবে হয়তো 7 তারিখ বা 8 তারিখ হবে ঈদ, হ্যাঁ। তো ঈদের আগ পর্যন্ত কিন্তু মোটামুটি পরীক্ষা চলতেই থাকবে। তো দেখো মোটামুটি এই যে 20 থেকে 22 দিন যে পরীক্ষাটা হবে, এই সময়টা তোমার জন্য কিন্তু খুবই ভাইটাল। তুমি যদি মনে করো কি যে আমি উদ্ভাস থেকে আগায় যাব, সেটা করারও দরকার নেই, আবার উদ্ভাসে যদি পিছায় পড়ে যাও সেটাও ঠিক হবে না। তো তোমাকে কিন্তু এখানে বুঝতে হবে যে তুমি আসলে কিভাবে এই জিনিসটাকে পড়াশোনা করবা। তো সেটাই আমি বলি তোমাকে, হ্যাঁ। দেখো, তোমার এই সময়টাতে তোমার যেটা স্পেশালি ভালো মতো বুঝে আগানো উচিত সেটা হলো যে তোমার এই সময়টাতে তুমি অবশ্যই ভালো মতো বুঝবা যে রুটিনটা আছে, তোমরা রুটিনটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। রুটিনটা একটা ইম্পর্টেন্ট রুটিন, এটা তোমরা রাখতে পারো, ও তোমরা ইনশাল্লাহ ইয়ে থেকেও পাবা আর কি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো
তো তোমরা এখন যেভাবে চাচ্ছ, তো সেই অনুযায়ী ইনশাল্লাহ রুটিনটা আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। এটা আমিও তোমাদের জাস্ট 1 বছর সিনিয়র হিসেবে যেভাবে রুটিনটা অ্যানালাইসিস করছিলাম, সেই অনুযায়ী ইনশাল্লাহ একটু দেখার চেষ্টা করবো জাস্ট। তো আমি সেই অনুযায়ী যেটা চিন্তা ভাবনা করে অনেক কিছু ভেবে টেবে দেখলাম, যেটা হ্যাঁ, সেটা হলো যে দেখো তোমাদের কিন্তু পরীক্ষাটা 10 তারিখে শুরু। তো ইনশাল্লাহ আমি মনে করি যে তোমাদের আগামী 10 তারিখ থেকে যে পরীক্ষাটা শুরু, বা মেয়েদের হলে 11 তারিখ থেকে শুরু, তোমরা ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো মতো দিলে আর কি। হ্যাঁ, ভালো কথা। এখন পরীক্ষাটা দেওয়ার পরে তোমাদের মাথায় রাখতে হবে যে একটা পরীক্ষা খারাপ হলে কিন্তু সবগুলা পরীক্ষা কিন্তু ইফেক্ট পড়বে। তো রুটিনটা আমি তোমাকে একটু জাস্ট বলি। হ্যাঁ, দেখো, তোমাদের তো শর্ট সিলেবাস, তাই না? তো বাংলা প্রথম পত্র তোমাদের হবে হলো ছেলেদের জন্য 10 তারিখে, মেয়েদের জন্য 11 তারিখ। আবার মানে 2 দিন, মানে একদিন গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে সবগুলা পরীক্ষা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো, তোমার কিন্তু বাংলা প্রথম পত্রের জন্য মোটামুটি কিন্তু কিছুটা পড়াশোনা আছে। তো তোমাদের ওইদিকে কিন্তু 8 তারিখে পরীক্ষা ছেলেদের শেষ হওয়ার পরে এদিকে তোমরা 2 দিন পাবা। তো এই সময় থেকে তোমরা চেষ্টা করতে হবে, এই যে 2টা দিন পাইলা না, এই 2টা দিনই কিন্তু তোমরা ভালো মতো পড়বা। মানে অর্থাৎ 8 তারিখে যে যে তোমরা চ্যাপ্টার ফাইনাল পরীক্ষা দিয়ে আসছো না, সে 8 তারিখে পরীক্ষাটা দিয়ে এসেই পড়াশোনা শুরু করবা। তারপরে তোমরা 9 তারিখে পড়বা, 9 তারিখ পড়ে তারপরে তোমরা 10 তারিখে পড়বা আর কি। হ্যাঁ, মানে 10 তারিখ সকালবেলা পড়ে তারপরে তোমরা পরীক্ষা দিতে যাবে। আবার মেয়েদের ক্ষেত্রে এরকম হবে, মেয়েরা 9 তারিখে পরীক্ষাটা দিবে, মানে ওই যে হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের যে শেষ অধ্যায়ভিত্তিক পরীক্ষাটা আছে, সেই পরীক্ষাটা তোমরা দিয়ে দিবে আপুরা, এবং ওইটা দিয়ে তোমরা 9 তারিখে পরীক্ষা দিয়ে বাসায় আসবে। আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমরা আবার ওই বাংলা ফার্স্ট পেপারের জন্য পড়াশোনা শুরু করবা, বুঝছো? তারপরে ফার্স্ট পেপার 9 পরে তোমরা 10-এ পড়বা, 10-এর পরে 11 তারিখ সকালবেলা পড়ে তোমরা যার যার ব্যাচ টাইম অনুযায়ী ইনশাল্লাহ পরীক্ষা দিবে আর কি। তো এরপরে আমরা চলে যাবো তোমার হলো এরপরের যে পরীক্ষাটা আছে, ইংলিশ পরীক্ষা, ঠিক আছে? ওই ইংলিশ পরীক্ষা, দেখো তোমার এই ইংলিশ পরীক্ষাটা কিন্তু 12 তারিখ থেকে শুরু ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য তোমার হলো 13 তারিখে। তো তোমরা এই ওই একই প্যাটার্ন হবে যে 10 তারিখে যদি তোমরা পরীক্ষা দিয়ে বা বাসায় চলে আসো, তারপর আমরা 10 তারিখে তোমরা পড়বা বাংলা প্রথম পত্র, ওই দিন পড়বা, আর 11 তারিখে পড়বা, 12 তারিখে পরীক্ষা দিবে দ্বিতীয় পত্র। তো এইখানে তোমার আমি একটা তোমাকে এরকম করে করে তোমরা সবগুলা পরীক্ষার জন্য পড়বা আর কি। দেখো 3 তারিখ পর্যন্ত একটা কথা মাথায় রাখো, দেখো উদ্ভাসের সাথে কিন্তু এই অধ্যায়ভিত্তিক পরীক্ষাটা তোমাদের কিন্তু 3 তারিখেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই জুন মাসে। তো 3 তারিখে যখন পরীক্ষাটা তোমাদের শেষ হয়ে যাবে, এরপরে কিন্তু তোমরা মোটামুটি ঈদের আগ পর্যন্ত একটা ভালো সময় পাবা। তারপরে ভালো সময় মানে খুব বেশি সময় না, 2-3 দিন পাবা। আর তারপরে কিন্তু ঈদের পরেই কিন্তু তোমাদের আহ বোর্ড পরীক্ষা যেহেতু শুরু হবে, তো ঈদের আগ পর্যন্ত কিছুটা টাইম পাবা। তো তোমাদের উচিত হবে যে এই পরীক্ষাগুলা মনে করো কি যে সিস্টেমেটিক ভাবে অ্যাটেন্ড করা। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে অনেকের না বিভিন্ন বিষয়ে গ্যাপ থাকে। ধরে নাও যে ফিজিক্স এর ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারের মধ্যে একটা গ্যাপ আছে, কিংবা ধরে নাও যে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের মধ্যে জৈব রসায়ন এখনো হয় নেই বা ধরেই নেই, এরকম একটা আছে। তারপরে বায়োলজির মধ্যে তো অনেকেরই গ্যাপ থাকে, এটা সত্যি, বুঝছো? যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট তাদের তো গ্যাপ থাকে। আর ম্যাথ হলো মেডিকেল অ্যাসপারেন্টদের জন্য জম। তারপর আইসিটি তে মোটামুটি সবাই পার পেয়ে যায়, আবার একটু সমস্যাও থাকে, বিশেষ করে যে চ্যাপ্টার 4, হ্যাঁ চ্যাপ্টার 4, তারপর চ্যাপ্টার 3-এর ওই যে গেট গুলা যেগুলো আছে সেগুলো অনেকেই বুঝে না আর কি। হ্যাঁ, এরকম আছে আর কি। তারপর চ্যাপ্টার 5 একটু সমস্যা অনেকের থাকে প্রোগ্রামিং এ। তো যাই হোক, তো এরকম বিভিন্ন জায়গায় এই অধ্যায়গুলোর মধ্যে তোমার কি কি আছে, গ্যাপ আছে। তো তুমি এই গ্যাপ গুলা কিভাবে ফিল আপ করবে, এটা নিয়ে যদি একটু বলি। দেখো তোমরা এখানে একটা বুদ্ধি আছে। হ্যাঁ, মনে করো তোমার যদি এরকম হয় যে তোমার তো এরকম না যে 13টা সাবজেক্ট পরীক্ষা হবে সবগুলোইতেই তোমার গ্যাপ আছে, এরকম কি আছে? এরকম কিন্তু না। তোমার দেখবা যে তুমি মনে করো যে গ্যাপ কিন্তু আমি যেগুলো বললাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ বা কিছু ক্ষেত্রে আইসিটি, এগুলো ক্ষেত্রে গ্যাপ বেশি। ইংলিশে বাংলায় কিন্তু তোমরা ওইভাবে বোর্ড পরীক্ষার জন্য কিন্তু ফেস করতেছো না সমস্যা, বা কম করতে পারো, বা অনেকে থাকতেও পারে। তো আমি ধরে নিলাম যে সাধারণত যেটা হয় আমার ফ্রেন্ডদের মধ্যেও ছিল, এবং আমি তোমাদের অনেকে জুনিয়রদের কাছে শুনলাম যে তোমাদের এই বাংলা ইংলিশ মোটামুটি তোমরা তুলনামূলকভাবে পারো আর কি। কিছু সমস্যা হয় আর কি, কিছু পার্টে সমস্যা হয়, কানেক্টর মডিফায়ার এগুলো ছাড়া মোটামুটি ভাবে তোমরা পারো আর কি। তো এইসবের ক্ষেত্রে যেটা বলবো যে দেখো বাংলা দ্বিতীয় পত্রে যে প্রিপারেশনটা আছে না, এই প্রিপারেশনটার জন্য তোমরা কিন্তু একদিন করে করে গ্যাপ পাচ্ছ, তাই না? তো তোমরা এখানে একদিন মানে 2 দিন পাচ্ছ আর কি। মনে করো যে দেখো, ধরে নাও যে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা দিবা, হ্যাঁ? এখন মনে করো আপু, তোমরা মনে করো কি 15 তারিখে, 15 মে তোমরা ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা দিবা। এর আগে কিন্তু বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটা তোমরা 13 তারিখে দিয়ে আসবা। হ্যাঁ, তো 13 তারিখে যখন তুমি পরীক্ষাটা দিয়ে চলে আসবা,
তখন কিন্তু ওই দিন সারাদিন থাকবে, ওই দিন সম্পূর্ণ দিন, আর তারপরে 14 তারিখ ফুল দিন থাকবে। এখন তুমি যেটা করবা যে বাংলা সেকেন্ড পেপারের যে পড়াটা আছে সেই পড়াটা শুধুমাত্র 14 তারিখের দিন পড়বা, আর 13 তারিখে বাসায় এসে তোমার যে গ্যাপ টপিক থাকবে সেটা পড়তে পারো। এখন গ্যাপ তোমার বিভিন্ন জিনিস থাকতে পারে, তোমার ফিজিক্সে গ্যাপ থাকতে পারে, তারপর তোমার বায়োলজিতে গ্যাপ থাকতে পারে, তুমি সেই টপিকটা ধরে নাও যে 13 তারিখের দিন পড়ে ফেলবা। হ্যাঁ, তো 13 তারিখের দিন তোমার ফুল পড়া হবে না, অর্ধেক হলেও কিছুটা হবে বা মোটামুটি খানিকটা হবে। তো সেভাবে পড়ে ফেলবা আর কি। তারপরে তো তুমি মনে করো কি ফিজিক্সে ধরে নাও, কথার কথা আমি ধরলাম ফিজিক্সে ফার্স্ট পেপারে তোমার হলো দুইটা চ্যাপ্টারের সমস্যা, তুমি ধরে নাও একটা চ্যাপ্টার তুমি 13 তারিখের দিন পড়ে ফেললা, আর আরেকটা চ্যাপ্টার তুমি মনে করো যে যেদিন 17 তারিখে পরীক্ষা দিয়ে বাসায় চলে আসবা ওই দিন মনে করো কি তুমি, যেহেতু 19 তারিখে পরীক্ষা তার আগে 17 তারিখে তুমি বাসায় এসে ওই চ্যাপ্টারটা সবার আগে পড়লা আর কি। তো এইভাবে যেসব চ্যাপ্টার তোমার একটু মোটামুটি ভাবে স্ট্রং জোনে আছে, স্ট্রং পজিশনে আছে, যেরকম তোমার বাংলা ইংলিশ থাকতে পারে বা ফিজিক্স থাকতে পারে বা যে কোনো সাবজেক্টে থাকতে পারে, তো এই যে যেগুলো স্ট্রং পজিশনে আছে যেসব চ্যাপ্টার গুলা, এই স্ট্রং পজিশনে থাকা চ্যাপ্টার গুলা তোমার উচিত হবে সেই চ্যাপ্টার গুলাকে একটু আহ যেগুলা উইক জোন আছে সেই সময়টাকে ওই সময়টাতে কাজে লাগানো আর কি। আর এর পাশাপাশি তোমরা এই রুটিনটা ফলো করার চেষ্টা করো, এই রুটিনের সাথে থাকো। আর যদি এরকম হয় তোমাদের মনে করো কি যে সিলেবাস এখনো ভালো মতো হয় নাই, একেবারে মডেল টেস্টও ভালো মতো দিতে পারতেছো না, তাহলে আমি বলবো যে তোমার উচিত হবে একেবারে তুমি বাসায় বসেই পড়ো আর কি। কারণ আসলে ফাইনাল মডেল টেস্টটা না, তোমরা দেখো দিদি দিদি কিন্তু তোমাদের 3 তারিখ কিন্তু হয়ে যাবে আর কি, একবার ঈদ চলে আসবে। আর ঈদের কিন্তু মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে তোমার কিন্তু এইচএসসি পরীক্ষা। তো এবারকার ঈদটা কিন্তু একটা তোমার টাফেস্ট ঈদ হবে, গত বছর কুরবানি ঈদ আমাদের জন্য একটা টাফ টাইম ছিল। সামনে এইচএসসি পরীক্ষা, অনেক টেনশন ছিল, এবং এ প্লাস পাবো কি পাবো না আল্লাহ আল্লাহ করতেছিলাম, অনেক দোয়া করছিলাম, এবং আল্লাহর অশেষ রহমতে এ প্লাসটা আসছিল। এবং সেটা আমি মনে করি একটা এপিক মোমেন্ট ছিল আমার জন্য, এবং অনেক হেল্প হয়েছে পরবর্তীতে, ওই জন্য অ্যাডমিশনতে হেল্প করছে, তোমরা সেটা বুঝোই আর কি। তো আশা করি তোমরা ভালো মতো প্রস্তুতি নাও। আর এই সংক্রান্ত আরো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।